বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ এই সবার যে মধ্যমণি ডক্টর আওরঙ্গজেব বেলাল, তাকে আমি জানাই শুভেচ্ছা, ও যারা আছেন এখানে উপবিষ্ট সবাইকে আমার শুভেচ্ছা ও ধন্যবাদ এত রাত্র পর্যন্ত যে আপনারা ধৈর্য নিয়ে বসে আছেন। আসলে আওরঙ্গজেব বেলাল এমন একজন মানুষ যিনি তার ইতিহাস, তার যে মনের ইচ্ছা এই ঈশ্বরগঞ্জবাসীকে আপনার খুব বড় করে তোলার জন্য, ওনার এটার প্রমাণ আপনার তার হাতে নাতে আছে। কৃষকের ছেলে আর কৃষক হবে না, দুর্নীতিবাজরা টাকা করবে আর কৃষকের ছেলে কৃষক হবে সেই দিন শেষ। উনি কি করছেন? উনি টেকনিক্যাল কলেজ করছেন, কারিগরি কলেজ করছেন। এটার মধ্যে একটা মহৎ কোনো উদ্দেশ্য আছে, না এমনি কেউ কিছু করে। উনি চান আপনাদের সন্তানরা যেন সেখানে যে কাজ শিখে অল্প টাকাতে বিদেশ যেতে পারে, কিংবা দেশেও যেন বেকার বসে থাকতে না হয়, প্রতিদিন যেন 1000 টাকা কামাতে পারে। আপনারা কি চান যে আপনারা শুধু ভোট বিক্রি করে নির্বাচন করবেন? আর আপনারা কি চান এগুলা? আজকে তাকে কে সিলেক্ট করছে? কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম। বুঝতে হবে উনি কে, বুঝতে হবে। আর উনি কারো হাত ধরা মানে অনেক বোঝা শোনার পর হাত ধরেছে। এলডিপি থেকে আমাদেরকে নিয়োগ দিয়েছে আওরঙ্গজেব বেলালকে। যেহেতু আমাদের জোট আছে, জোটের সাথে কথাবার্তা বলার পর উনি হয়তো পাবেন, আমরা আশা করতেছি। উনি শুধু এমপি হবেন না, মন্ত্রীও হবেন। আর ভোট আপনার কাছে আল্লাহর দেওয়া একটা আমানত। আল্লাহ আপনার কাছে আমানত রাখছে। আল্লাহ কি রাখছে? আমানত রাখছে। আপনি যদি কোনো প্রলোভনে পড়ে ভোট দেন কোনো খারাপ মানুষকে, তখন ভাববেন আপনার এই ভোটের জন্য, শুধু তার অপরাধের জন্য আপনাকে সেই মাসুল বলতে হবে। ভোট দেওয়ার আগে 1 মিনিট চিন্তা করবেন, হাতের কাছে ভালো মানুষ রেখা ওই আপনার এক রাতের মিষ্টি খাওয়াকে মিষ্টি খাওয়া বলে না, পরে আবার ডায়াবেটিস হয়ে যাবে। বুঝতে পারছেন? উনি 13টা প্রতিষ্ঠান করছেন, আমি নিজে দেখছি। আমি গেছি ওনার ওই জায়গাতে, আমি 2 বার গেছি। আমি আগে শুনতাম, কিন্তু আমি যখন ওনাকে পর্যবেক্ষণ করে দেখছি তখন দেখলাম যে না, উনি দুর্নীতি না, কোনো কিছু না, পরোপকারী একজন মানুষ। এটা আমার নিজস্ব মনে তার প্রতিষ্ঠানগুলি দেখে উনি কোনোদিন বলেন আমার এতগুলো প্রতিষ্ঠান আছে। এই আমি দেখলাম যে কোনো কেউ ইসলাম শরীয়ত মতো যে কিছু করলেও যে না বলার মধ্যে থাকে, আমি সবকিছু ওনাকেই দেখছি। আমি অন্য কাউকে এমন দেখি নাই। উনি মন্ত্রী হয়ে যা করতেন, উনি তো এমনিতে করে দিতেন আপনাদেরকে। এই 18 বাড়িতে মানুষের, এই 18 বাড়ির মানুষ কখনো নিষ্পেষিত থাকবে না। আপনাদেরকে কেউ কোন রকম অত্যাচার করতে পারবে না। এই ডক্টর আওরঙ্গজেব বেলাল যদি থাকেন, উনি ভয় পান না, উনি ভীত না, উনি কাপুরুষ না। উনি গুলির মাঝেও, বন্দুকের মাঝেও তার এই কথা বলতে পারেন। আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন। আশা করি আপনাদের সময় এখন কম, আপনাদের বোঝার মতো জ্ঞান আমি অনেক দিচ্ছি। 18 বাড়ি বাংলাদেশের জন্য একটা বিখ্যাত জায়গা। আমার বাড়ি নেত্রকোনা, অনেক 18 বাড়ির লোক থাকে, আমাদের সাথে তাদের সুন্দর সম্পর্ক। এবং আপনাদের কথাও শুনি, তাদের কাছে আওরঙ্গজেব বেলালের কথাও শুনি। আর বাকি সবকিছু আপনাদের কাছে জিম্মা রইল ইনশাল্লাহ। এই বলে আমি আমার